আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসিবুল ইসলাম বলছিলাম মেডিকেল মার্ট থেকে। তো আজকে আমি আপনাদেরকে সিপ্যাপ মেশিনের একদম টেকনিক্যাল পার্ট দেখাবো যে আসলে একটা চাইনিজ সিপ্যাপ মেশিন এবং একটা ভালো ব্র্যান্ডের সিপ্যাপ মেশিনের মূল পার্থক্যটা কোথায়। আসলে কেন আপনাকে আমরা বারবার বলি যে স্যার আপনি চাইনিজ মেশিন না নিয়ে ভালো একটা ব্র্যান্ডের মেশিন নেন, এবং এই মেশিনগুলো আসলে কিভাবে কাজ করে, তো সেটা দেখাবো। তো আমার হচ্ছে এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফিলিপসের, যেটা ড্রিম স্টেশন একদম আপডেট মডেল, যেটা এটা সেই ফিলিপস ড্রিম স্টেশনের একটি মাদারবোর্ড। এবং আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এই হাতে, এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। হ্যাঁ, সো আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এই দেখেন, এটার মূল কাজ হলো এখানে মোটর থেকে এই যে সেন্সরগুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট সেন্সর, এইটা হলো চাইনিজ মেশিনের সেন্সরটা দেখাচ্ছি। এই যে সেন্সরগুলো, এই সেন্সরগুলোর মাধ্যমেই মূলত বাতাসটাকে কম বেশি করা হয়। মানে আপনি যখন মেশিনটা পরে নিঃশ্বাস যখন নেন, ওই নিঃশ্বাসের সাথে আপনাকে বাতাসটা কি কম দিবে নাকি বেশি দিবে, কতটুকু দিবে, কখন কতটুকু প্রেশার লাগবে, সম্পূর্ণ কিন্তু এই সেন্সরের মাধ্যমে আপনাকে বাতাসটাকে কমানো বাড়ানো হয় এবং বাতাসটাকে কন্ট্রোল করা হয়। তো যার কারণে আপনি বাতাসটা হয়তোবা কমফোর্ট ফিল করেন অথবা আনকমফোর্ট ফিল করেন। বাতাসটা কখন, যেহেতু এখন সব কিছু অটো মেশিন, মানে প্রেশারটা অটোমেটিক অ্যাডজাস্ট করা, সেই অটোমেটিক অ্যাডজাস্ট করার সেন্সর হলো এই যে দেখেন কত ছোট, একদম এই যে এই জিনিসটা দেখেন একদম ছোট, এই দেখেন একদম ছোট। হ্যাঁ, এই যে ডিভাইসটা এটা হলো একদমই ছোট একটা ডিভাইস। হ্যাঁ, এবং আর ফিলিপসের যে মেশিনটা আছে, ফিলিপসের সব থেকে ড্রিম স্টেশন যে মেশিনটা, সেই মেশিনের ইয়েটা দেখাচ্ছি। এই দেখেন কত বড় ইয়েটা, কত বড়। হ্যাঁ, এই দেখেন, এবং মাদারবোর্ডের কোয়ালিটি দেখেন। কারণ এই যে আপনি নিঃশ্বাসটা যে নিচ্ছেন মেশিনের মাধ্যমে, আপনার প্রেশারটাকে কমানো বাড়ানো এবং এটা স্মুথনেসের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ কন্ট্রোল করে এই যে সেন্সরটায়। দেখেন দুইটা মেশিনের সেন্সরের মাদারবোর্ড, দুইটাই কিন্তু মাদারবোর্ড, এটা থেকে কিন্তু এটা আরও বেশি দেখতে হিজিবিজি, অনেক বেশি কিন্তু আপনার হচ্ছে যে জিনিসপত্র দেওয়া, কিন্তু এটার মধ্যে কিন্তু জিনিসপত্র কিন্তু অনেক কম। কিন্তু এই মাদারবোর্ডটার ডিফারেন্স কিন্তু অনেক। এই আমার যে হাতে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই একটা মাদারবোর্ডের দাম প্রায় 50,000 টাকার উপরে, আর এই একটা মাদারবোর্ডের দাম মাত্র 10 থেকে 15,000 টাকা। ঠিক আছে, সো আসলে এইখানেই মূল পার্থক্যটা, এখানেই এই মাদারবোর্ডের মধ্যেই মূল পার্থক্য। সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আসলে মূল পার্থক্যটা কোথায়। মূল পার্থক্য হলো সেন্সরে, কারণ সেন্সরটাই আপনার বাতাসটাকে কন্ট্রোল করে। আপনার হচ্ছে আপনার যেটার মাধ্যমে আপনার বাতাসটাকে অ্যাডজাস্ট করা, সেটা এই মেশিনের এই সেন্সরের মাধ্যমে মূলত হয়। সেই সেন্সরটা আপনাকে বাতাসটা কমিয়ে বাড়িয়ে আপনার কমফোর্ট অনুযায়ী, আপনার শ্বাস নিঃশ্বাসের হিউম্যান অ্যালগোরিদম অনুযায়ী সে আপনাকে বাতাসটা অ্যাডজাস্ট করে। সো এই জন্য আমরা বারবারই আপনাকে বলি যে আপনাকে শুধু মেশিন কিনলেই হবে না, আপনাকে দেখতে হবে যে এই মেশিনটা আপনার সাথে কমফোর্ট কিনা। কমফোর্ট কিভাবে হবে, এই সেন্সরের মাধ্যমে হবে। সো আশা করি আপনারা অনেক কিছুটা বুঝতে পেরেছেন। অনেক একদম মানে টেকনিক্যাল, মানে মেশিনের একদম টেকনিক্যাল পার্টটা আপনাদেরকে বললাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম অথেন্টিক রিয়েল ইনফরমেশনটা দেওয়ার, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে সহজ হয় যে আসলে এই মেশিনটা কিভাবে কাজ করে। অনেকে চিন্তা করেন ডক্টর যখন আপনাদেরকে মেশিন কিনতে বলে বা সাজেস্ট করে, তখন আপনারা না বুঝে হুট করে আপনাদের বাজেট অনুযায়ী একটা মেশিন না বুঝেই কিনে ফেলেন। হ্যাঁ, কিন্তু এখানে আরও অনেক ব্যাপার আছে, যেমন এই মাদারবোর্ডগুলো কিন্তু, যেমন চাইনিজের এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ড কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। কিন্তু যেগুলো ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড, এই মাদারবোর্ড সহজে নষ্টও হয় না। আপনি ফিজিক্যাল, যেমন এই মাদারবোর্ডগুলা কখনো পানি না গেলে বা ফিজিক্যাল ড্যামেজ না হলে এই মাদারবোর্ড কখনো নষ্ট হয় না। কিন্তু এই মাদারবোর্ডগুলো দেখা যায় যে বিভিন্ন ধরনের এখানে চ্যানেল, এখানে অনেকগুলো যেহেতু চ্যানেল রাখা হয়েছে, তার কারণে দেখা যায় এই মাদারবোর্ডগুলোও নষ্ট হয়ে যায়, এমনি শর্ট হয়ে যায় অনেক সময়। তো মাদারবোর্ডগুলো অনেক সময় এই চাইনিজগুলোর মাদারবোর্ডও খারাপ হয়ে যায়, কিন্তু এই ভালো কোয়ালিটির মেশিনগুলোর মাদারবোর্ড কখনো নষ্ট হয় না এবং দীর্ঘদিন মেশিনগুলো টিকে, এবং মোটরগুলোও, এবং এটার টেকনিক্যাল প্রত্যেকটা পার্ট অনেক ডিফারেন্স থাকে। সো এই জন্য হচ্ছে আপনারা যখন মেশিন কিনবেন অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখবেন, যে মেশিন কেনার আগে যে সেই মেশিনটা আপনার সাথে কমফোর্ট কিনা সেটা দেখে কিনবেন, এবং দ্বিতীয় হলো এই মেশিনটা লংজিভিটি কীরকম, এটার পার্টস এবং অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল কিনা, এই দুইটা জিনিস মাথায় রেখে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মেডিকেল মার্ট বিডির সাথে থাকবেন। মেডিকেল মার্ট বিডি সবসময় আপনাদের ভালোর জন্য, যেটা আপনাদের জন্য ভালো, যেমন আমরা যেটা মনে করি যে না এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন, সেভাবেই আমরা আপনাদেরকে
সাজেস্ট করি। আসসালামু আলাইকুম।